ভোটার কার্ডের নাম্বার দিয়ে ভোটার কার্ড কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো। ধরা যাক আপনার কাছে ভোটার কার্ডটি নেই, কিন্তু একটি স্লিপ আছে। ওই স্লিপে ভোটার কার্ডের নাম্বারটা লিখে আছে। এবার ওই ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে ভোটার কার্ড কিভাবে ডাউনলোড করবেন চলুন আজকে দেখিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, এই কাজটি আপনি ফোন থেকেও করতে পারবেন, কম্পিউটার থেকেও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো প্রথমত কি করতে হবে, গুগল ক্রোম ব্রাউজারে আসতে হবে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এই যে সার্চ বার আছে, সার্চ বারের উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট আপনি একটা লেখা লিখবেন। লেখাটা হচ্ছে ভোটার সার্ভিস পোর্টাল। আমার স্ক্রিনে যে লেখাটা আপনি দেখছেন এই লেখাটা আপনিও লিখবেন। লেখার পর আপনি সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন এইভাবে প্রথমেই একটা লিঙ্ক চলে আসবে, ভোটার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এইভাবে লেখা থাকবে। তো আপনি কি করবেন, ভোটার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলে যে লেখাটা আছে এই লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এবার যে কাজটা হবে আমি আপনাকে দেখাচ্ছি, এরকমভাবে তাদের ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। এবার আপনাকে কি করতে হবে, এই সাইটে আপনাকে লগ ইন হয়ে নিতে হবে। প্রথমে এই সাইটে আপনাকে সাইন আপ হতে হবে, অর্থাৎ লগ ইন হতে হবে। যদি আপনি লগ ইন না হয়ে থাকেন তাহলে কীভাবে লগ ইন হবেন চলুন দেখে দিই। প্রথমত লগ ইন হওয়ার জন্য অথবা সাইন আপ করার জন্য যে কাজটা করবেন, যদি আপনি লগ ইন না হয়ে থাকেন সেটাই বলছি। তো আপনি ডান দিকে লক্ষ্য রাখুন, এই যে সাইন আপ বলে লেখা আছে, সাইন আপ লেখাটাই একবার ক্লিক করে দেবেন। এবার আপনাকে যে কাজটা করতে হবে, এখানে আপনার নাম্বারটা প্রেস করতে হবে। এই যে দেখুন মোবাইল নাম্বার বলে লেখা আছে, মোবাইল নাম্বারের অপশানের উপরে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনার যে 10টা নাম্বার সেই নাম্বারটা এখানে পুট করে দেবেন। পুট করার পরে নিচের দিকে লক্ষ্য রাখুন, এখানে একটা ক্যাপচা থাকবে, অর্থাৎ এখানে কিছু লেখা থাকবে। সেই লেখাটাকে দেখে দেখে সেম যেভাবে লেখা আছে সেরকমভাবে এই যে ইন্টার ক্যাপচা বলে লেখা, এখানে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে নিচের দিকে দেখবেন কন্টিনিউ বলে লেখা আসবে, হাইলাইট হয়ে যাবে। এই কন্টিনিউ লেখাটার উপরে অথবা অপশানটার উপরে একবার ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে আপনার যে নাম্বারটা আপনি এখানে দিলেন ওই নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা যখন আপনি ফিল করে দেবেন সঙ্গে সঙ্গে কিন্তু এটাতে লগ ইন আপনি হয়ে যাবেন। এবার দেখা যাচ্ছে আপনি আগে থেকেই লগ ইন হয়ে আছেন, মানে আগে থেকেই আপনি এইভাবে রেজিস্টার হয়ে আছেন। তাহলে যে আপনি কাজটা করবেন সেটা হচ্ছে এই যে লগ ইন বলে লেখা, লগ ইন লেখাটাই একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে যে নাম্বারটা দিয়ে আপনি রেজিস্টার আগে থেকেই হয়েছেন সেই নাম্বারটা এখানে পুট করবেন। দেখুন এখানে লেখা আছে ইন্টার রেজিস্টারেড মোবাইল নাম্বার। তো এখানে আপনি আপনার ফোন নাম্বারটা পুট করে দেবেন। তো আমি যে ফোন নাম্বারটা দিয়ে আগে থেকে লগ ইন হয়ে আছি সেই নাম্বারটা এখানে দিলাম। এবার সেম প্রসেসে এখানে যে ক্যাপচাটা আছে, ক্যাপচাটা দেখে দেখে ইন্টার ক্যাপচা বলে যেটা আছে এই ঘরটাই আমি ক্যাপচাটা দিয়ে দিলাম। এবার এই ক্যাপচাটা বসানোর পর আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এখানে লিখে আছে রিকোয়েস্ট ওটিপি। তো রিকোয়েস্ট ওটিপি অপশানটার উপর একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনার ফোনে একটা ওটিপি চলে যাবে। তো দেখুন ফাইনালি আমার ফোনে একটা ওটিপি চলে এসেছে। এবার যে ওটিপিটা এসেছে সেটা দেখে দেখে আমি এই ঘরগুলোতে প্রেস করে দিচ্ছি। ওটিপিটা প্রেস করার পরে আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন ভেরিফাই আর লগ ইন বলে লেখা আছে, এখানে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে ফাইনালি আপনি ভেরিফাই হয়ে যাবেন এবং এই সাইটে লগ ইন হয়ে যাবেন। এবার আপনি এখানে সমস্ত রকমের কাজ করতে পারবেন। এবার যেহেতু আমি ভোটার কার্ড ডাউনলোড করব তার জন্য যে অপশানটায় ক্লিক করতে হবে সেটা হচ্ছে আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন। আসার পর এই যে এখানে দেখবেন লেখা থাকবে এপিক ডাউনলোড। তো আপনি কি করবেন, এই এপিক ডাউনলোড বলে যে অপশানটা আছে এই এপিক ডাউনলোড অপশানটার উপরে একবার ক্লিক করে দেবেন। এবার এখানে একটা ইন্টারফেস খুলবে। এবার আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে দেখুন প্রথমত একটা আছে এপিক নাম্বার আর একটা হচ্ছে ফ্রম রেফারেন্স নাম্বার। তো আপনার যেটা থাকবে, অর্থাৎ আপনার এপিক নাম্বার আছে, আপনার ভোটার কার্ডের নাম্বারটা আছে কিন্তু কার্ডটা নেই। তো আপনি কি করবেন, কার্ডটা যেহেতু ডাউনলোড করবেন যার কারণে যে এপিক নাম্বারে সিলেক্ট রেখে নিচের দিকে দেখুন লেখা আছে ইন্টার এপিক নাম্বার, পাশে যে ঘরটা আছে এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার এপিক কার্ড নাম্বারটা এখানে পুট করে দেবেন। এবার এপিক নাম্বারটা কোথায় আছে, যদি আপনি স্লিপ থেকে দেখেন, মানে ভোট দিতে যাওয়ার জন্য যে স্লিপটা আপনাকে দিয়েছে ওই স্লিপে দেখবেন এপিক নাম্বার বলে লেখা আছে, ওই নাম্বারটা এখানে পুট করবেন। অথবা যদি কোনো জেরক্সে থাকে আপনার এপিক নাম্বারটা, অথবা যদি আপনার মুখস্থ থাকে আপনি আপনার আসল কথা হচ্ছে এপিক নাম্বারটা এখানে বসাবেন। এপিক নাম্বারটা বসানোর পর আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন এই যে সিলেক্ট স্টেট বলে লেখা, পাশে যে ঘরটি আছে এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার স্টেটটি সিলেক্ট করে নেবেন। কোথায় থেকে আপনি ডাউনলোড করছেন, বিহার নাকি গোয়া নাকি গুজরাট, ঠিক আছে যেটা আপনার হবে। তো আমার ক্ষেত্রে যেটা হবে যেহেতু ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করলাম। এবার ডান দিকে লক্ষ্য রাখুন এই যে সার্চ বলে লেখা আছে, সার্চ লেখাটাই একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে ফাইনালি আপনার এইভাবে ইন্টারফেসটা চলে আসবে। এবার আপনি লক্ষ্য রাখুন এখানে লেখা আছে এপিক নাম্বার, মানে যে এপিক নাম্বারটা দিলেন সেটা লেখা থাকবে এই জায়গাতে। তার পাশে যে লেখা থাকবে নেম, মানে যার ভোটার কার্ড তার নামটা লেখা থাকবে। তার রিলেটিভের নেমে যেটা দেওয়া থাকবে স্বামী অথবা বাবার নাম সেটা এই জায়গাতে লেখা থাকবে। তারপর স্টেটটা এখানে লেখা থাকবে, অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিটা এখানে লেখা থাকবে, মোবাইল নাম্বার যেটা লাস্ট থেকে 3 সংখ্যা এখানে দেখাবে এবং আপনি ওটিপি পাঠাতে পারবেন, ঠিক আছে। এবার যে ফোন নাম্বারটা আপনার ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে, মানে যে ভোটার কার্ডের নাম্বার
নাম্বারটা এখানে মারলেন, ওনার ভোটার কার্ডে যে ফোন নাম্বারটা আগে থেকে লিঙ্ক করা আছে সেই ফোন নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে, আর সেই ওটিপিটি আপনাকে এখানে পুট করতে হবে, তবে কিন্তু আপনি কার্ডটিকে ডাউনলোড করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, ফাইনালি আমি যে ভোটার কার্ডের নাম্বারটা মেরেছি, ওনার যে নাম্বারটা দেওয়া যেখানে দেখাচ্ছে এবং আমি সেই নাম্বারটাই ওটিপি পাঠাচ্ছি, যার কারণে এই যে সেন্ড ওটিপি বলে লেখা, সেন্ড ওটিপি লেখাটাই একবার ক্লিক করে দিলাম। এবার ফাইনালি সেই ফোনে ওটিপি চলে গেছে। এবার ওটিপি পাঠানোর পর দেখবেন এখানে আপনাকে টাইম দেওয়া হবে, ওই টাইমের মধ্যে আপনি অবশ্যই ওটিপিটা এই জায়গাতে পুট করে দেবেন। ফাইনালি যে নাম্বারে ওটিপি গিয়েছিল সেই ওটিপিটা এখানে পুট করে দিয়েছি। এবার ডান দিকে লক্ষ্য রাখুন ভেরিফাই বলে লেখা, ভেরিফাই লেখাটাই একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে আপনি একটু অপেক্ষা করবেন, এটা এরকমভাবে ঘুরতে থাকবে, স্ক্রলিং হবে। অপেক্ষা করার পর দেখবেন এখানে লেখা থাকবে ওটিপি ভেরিফিকেশান ডান, মানে আপনি যে ওটিপিটা দিয়েছেন সেটা সঠিক ওটিপি অথবা তারা ভেরিফিকেশান করে দিয়েছে। এবার আপনি কার্ডটিকে ডাউনলোড করতে পারবেন, যার কারণে এই যে এখানে লেখা আছে ডাউনলোড এপিক, আপনি এখানে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে আপনার এপিক কার্ডটা অর্থাৎ ভোটার কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে এভাবেই কিন্তু আপনি প্রিভিউ দেখতে পাবেন। তো দেখুন বন্ধুরা, ফাইনালি কিন্তু আমার ভোটার কার্ড ডাউনলোড হয়ে গেছে এবং সেটা ওপেন করে এখানে দেখাচ্ছে। তো এই ছিল প্রসেস, আপনি ভোটার কার্ডের নাম্বার দিয়ে ভোটার কার্ড কীভাবে ডাউনলোড করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে জানাবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।